আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। আপনি তো বিএনপির হকারদেরকে সামলাতে পারছেন না। 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আমি বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে বিভেদ সৃষ্টি করবেন না, আমাদেরকে এমন জায়গায় ধাক্কাইয়া নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। তারাই আপনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বাইর করার জন্য ষড়যন্ত্র করছে। আমি বারবার বলেছি ষড়যন্ত্রকারীরা আপনার চারিপাশে অবস্থান করছে। এই কথাগুলি বলার কারণে আমাকে বলা হচ্ছে আমি রাজাকার হয়ে গেছি। এখন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছিল জামাতের হাত ধরে, তাহলে বেগম জিয়া কি রাজাকার ছিল? বিএনপি রাজাকার ছিল? 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ একসাথে মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সুতরাং জামাত আওয়ামী লীগের সাথেও কাজ করেছে, 14 দলীয় ঐক্যজোটের সাথেও কাজ করেছে, বেগম জিয়ার সাথেও কাজ করেছে। 2001 সালে বিএনপির মন্ত্রিসভায় নিজামী সাহেব ছিল, মোজাহিদ সাহেব ছিল। আমি কিন্তু সেই মন্ত্রিসভায় ছিলাম না, তাহলে কি ওটা রাজাকারের মন্ত্রিসভা ছিল? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার গায়ে গন্ধটা কোথায় পেলেন? আমি তো জামাতে যোগদান করে নেই। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই, বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে চাই, ইসলামিক আদর্শে বিশ্বাস করি, নবীর আদর্শে বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এতে আপনাদের গাত্রতা হওয়ার কোনো কারণ তো আমি দেখি না। এটা ভারতের বয়ান, বাংলাদেশের মানুষকে বিভক্ত করে শাসন করা। তো দয়া করে এখনো সময় আছে। আপনার দলে যারা দালালেরা আছে তাদেরকে চিহ্নিত করেন। আমাদের কাছ থেকে আপনার কোনো বিপদ নাই। বিপদ হলো আপনার ঘরে যে দালালগুলি আছে তাদের কাছ থেকে আপনার বিপদ। আমরা কি চাই? আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, বিদেশিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। আজকে জুলাইকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের লোক একসাথে হয়েছিল, কিন্তু হঠাৎ করে বিএনপিতে কি বলল? এই সংগ্রামের সাথে আমরা যুক্ত ছিলাম না। এটা আপনাদের বক্তব্য। তারপরে আমরা মনে করি জুলাইকে কেন্দ্র করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের দাবিগুলি পূরণ করেন, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন। আমরা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। সেই সাহায্যটা হবে একটা সমতার ভিত্তিতে, মানবতার বাংলাদেশ গড়ার জন্য, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, রাস্তা দখল হয়ে গেছে হকার দ্বারা। বিএনপির হকাররা সব রাস্তা দখল করে নিয়েছে। আপনি তো বিএনপির হকারদেরকে সামলাতে পারছেন না। 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আগে ঢাকাটা পরিষ্কার করেন, তারপরে বুঝবো আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য এসেছেন। আমি লম্বা করব না, জোহরের নামাজ আসন্ন। আপনাদেরকে শুধু একটাই কথা বলবো,
ইরানের দিকে তাকান, ইমানে বলিয়ান হয়ে সমগ্র পৃথিবীকে দেখাই দিয়েছে ইমানের সাথে কেউ মোকাবেলা করা সম্ভব না। বেঈমান মুনাফিককে দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না। আপনারা কি ইমানদারের কাতারে আছেন? এটা হাত তুলে দেখেন না। সাংবাদিক ভাইরা দেখেন, ইমানদাররা উপস্থিত হয়েছে, যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।